এক ভয়াবহ সামুদ্রিক দুর্ঘটনা ঘটেছে ভারতের কেরালা উপকূলে। সমুদ্রের বুকে তলিয়ে গেছে বিশাল কন্টেইনারবাহী জাহাজ, নাম MSC এলসা 3। ভারতীয় গণমাধ্যম বলছে, লাইবেরিয়ার পতাকাবাহী এই জাহাজটি 640টি কন্টেইনার নিয়ে যাচ্ছিল, যার মধ্যে 13টিতে ছিল বিপজ্জনক রাসায়নিক পদার্থ। এর মধ্যে 12টি কন্টেইনারে ছিল ক্যালসিয়াম কার্বাইড, যা পানির সঙ্গে প্রতিক্রিয়া করে ভয়ঙ্কর দাহ্য গ্যাস তৈরি করে। জাহাজটি 24 মে গভীর সমুদ্রে প্রবল ঢেউয়ের মুখে পড়ে। এটি তখন কেরালার থোত্তাপল্লী উপকূল থেকে প্রায় 15 নটিক্যাল মাইল দূরে অবস্থান করছিল। রাতভর চেষ্টা চালানোর পরও রক্ষা করা যায়নি এই জাহাজটিকে। অবশেষে 25 মে সকালে জাহাজটি সম্পূর্ণরূপে ডুবে যায়। জাহাজ ডুবে গেলেও ভেতরে থাকা 24 জন নাবিককে জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে ভারতীয় নৌবাহিনী ও কোস্টগার্ডের তৎপরতায়। এটি বড় স্বস্তির খবর হলেও জাহাজের সঙ্গে থাকা বিপজ্জনক জিনিস এখনও ভয়াবহ পরিণতির দিকে নিয়ে যেতে পারে পুরো অঞ্চলে। জানা গেছে, জাহাজটির ভেতরে ছিল 84.44 মেট্রিক টন ডিজেল ও 367.1 মেট্রিক টন ফার্নেস তেল। জাহাজ ডুবে যাওয়ার পর সেই তেল সমুদ্রে ছড়িয়ে পড়েছে। ভারতীয় কোস্ট গার্ড জানিয়েছে, তেল প্রায় প্রতি ঘন্টায় 3 কিলোমিটার গতিতে উপকূলের দিকে এগোচ্ছে। এর ফলে কেরালার সমুদ্র জীব বৈচিত্র্য, মাছ, কোরাল, কচ্ছপ এবং অন্যান্য প্রাণীর জীবন হুমকির মুখে পড়েছে। একই সঙ্গে পর্যটন শিল্পও বড় প্রভাব পড়তে পারে। কেরালা সরকার পুরো উপকূলীয় অঞ্চলে জরুরি অবস্থা ঘোষণা করেছে। উপকূলীয় জেলাগুলোতে উচ্চ সতর্কতা জারি করা হয়েছে। পাশাপাশি মৎস্যজীবীদের বলা হয়েছে, কেউ যেন 20 নটিক্যাল মাইলের মধ্যে সমুদ্রে না যায়। এর ফলে হাজার হাজার জেলে পরিবার আর্থিক ক্ষতির মুখে পড়বে। বর্তমানে ভারতীয় নৌবাহিনী, কোস্টগার্ড ও দূষণ নিয়ন্ত্রণ বোর্ড মিলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কাজ করছে। উপকূলের বিভিন্ন জায়গায় রাখা হয়েছে নজরদারি দল, চালানো হচ্ছে নজরদারি ড্রোন। সমুদ্রে তেল ও রাসায়নিক অপসারণের কাজ শুরু হয়েছে, তবে তা অত্যন্ত কঠিন ও সময় সাপেক্ষ। নিউজ ডেস্ক, সময়ের আলো।